খুশির বাইরে পড়বো খুশির বাইরে পড়বা চাচা কিছু একটা কও চাই আমি কই যদি আপনারে বহুত সুন্দর আচ্ছা একটা সাইড লই আই ওদিকে আই এই কারণে আপনার আচ্ছা আমরা আরো একবার বাড়ির কিনারও আমার খাখাত্ত ভাই আমার মৌলবী একজনের চপ্পল লইয়া খুঁজিছে নয়া পাগল ইজ্জত বিজেপি আমি আইলাখান্দির তানাত কেস দিছি ওসি আসলে অসুস্থ এডিশনাল ওসি আপনার তারা মিলিয়ে এডিশনাল ওসি কেসটা ফেলাই এখন ভাইরা কিচ্ছুন খালকে কিবারাত মালা সারে কইছেন বলে তারা রেডি হইতো কিটার লাগি হে এটা করলো কালকে আসলাম তার বাসাত আমি প্রচুর কষ্ট করছি 3-4 দিন 5 দিন কিয়া বাড়িতে দিয়েছি আপনার গ্রামে গঞ্জে একদম মোবাইলে সারা প্রমাণ আছে আর 2019-20 চাউল খাওয়াটা সামনে ভাবরিব মানুষে তলে তলে মুসলমানে ভোট দিছে প্রাণর বয়ে ভোট দিছে ডরাইছে এলাই লুকাই লুকাই প্রচুর ভোট দিছে আপনার প্রচুর ভোট দিছে কারণ 19-20 বাদে আপনার এই অটল অমৃত যোজনার কার্ড ভারতের প্রধানমন্ত্রী অটল অমৃত যে সময় অটল বিহারী প্রধানমন্ত্রী সড়ক যোজনা যেটা করা হয়েছে এটা তো রেকর্ড ভারত উন্নত হইল তো আপনার এই অটল বিহারী বাজপেয়ীর বাদ থেকে বিজেপি সরকার আমার হতে গিয়া যেটা বলা বাহুল্য নাম কিটা আব্দুল কালাম লস্কর বাড়ি কোন জায়গা বাড়িপুর কাছে বাড়ি সালিয়াওয়া লাগছে বাড়ি থেকে ডাউন 10 নম্বর ওয়ার্ডে বাড়া থাকি বিজেপির কারণে আচ্ছা আমরা পৌঁছাইতে যাই জি কোনো অসুবিধা নাই আমি আপনার এত বেশি পরিশ্রম করছি 3 মাস থেকে আমার গাড়ি পানির ডিস্ট্রিবিউটার আমি পানি বেশি সব কিছু দাঁড়িয়া 3-4টা গাড়ি নিয়ে আপনার সবসময় দৌড়াইছি 5,000 টাকা তাই জুড়ে দিয়েছেন বলে না বলেছি না স্যার আমরা পয়সার অসুবিধা নাই আমার বড় ভাই ম্যাথমেটিক্সের প্রফেসর তার বহু প্রফেসর বড় বাতিজা সফটওয়্যার ইঞ্জিনিয়ার 2 নম্বর বাতিজা বিল্ডিং এর ইঞ্জিনিয়ার 3 নম্বর বাতিজা আপনার নিগ্রিলস এমবিবিএস ক্লিয়ার করিয়া ডাক্তার হইয়া হলো আপনার এমডি লর আমরা কোনো পয়সার কোনো অসুবিধা নাই আপনি দিবা না তবু 5,000 টাকা জুড়ে সারে দিছ কালকে গিয়ে দেখা করি আইছি আর একটা মৌলবিয়া আপনার স্যান্ডেল দিয়া ওই যে বিজেপি কইয়া পাগল হইছত মা তুলিয়া গেলিছে বাবা তুলিয়া গেলিছে আমি কেস দিছি ওসি স্যার আসলে আপনার মেডিকেল আসতা এডিশনাল জি না ওদিকে যাইয়া কই ওদিকে যাই পানি মারতে যাই ওদিকে যাই তো বন্ধুগণ লাইভটা শেয়ার করুন আপনারা অসুস্থ আসলে এডিশনাল ওসি কেসিটা লইয়া মুল্লাইয়া মিলিয়া আপনারা এখন ভাইলো ভালো গেছে খাবো লাগাইছ মোবাইল মনে আছে জি জি খাবো জি মনে আছে পুরো মনে আছে জি টিম তো ক্লাস দৌড়াইছো 15 মামা মিটাইয়া এখন বুক বাক সব বাংলা কাম করছে জি আমার লাগে মোটামুটি 4 মাস গাড়ি পানি সব সারিয়া আপনি যেন একটু আগে কইলা অনেক মানুষে ভোট দিছে মানে চাউল লইয়া মানে ওটা আবার কই 2019-20 যে লকডাউনের চাউল গরিবে খাইছে এটা গরিবর মনোগাথা রইছে কিন্তু বড়রার ডরে আপনার প্রাণবর ডরে বুঝক প্রকাশ করতে পারছে না মুখ দিয়া তলে তলে ভোট দিয়া গজম রাজল করছেন এই মোবাইলও প্রমাণ আছে এই মোবাইলও শত শত প্রমাণ আছে আপনার ভোট দিচ্ছেন মুসলমানে প্রচুর খুশি মানে যেটা বলা বাহুল্য আমি মানব জীবনে প্রথম শান্তি পাইলাম মনে যেটা আমার একটা গান আছে আপনারা শুনলে গান হইতো এই যে আপনারা মুক্তি গাইলেন মুক্তি গান ও কৃপানা বেমালা দো কোন মহাজনে তোমার টিকেট করে শুধু এক মহাজন সেই মহাজনে সিলেকশন করছেন কৃপানাথ মালাদন এবার পোহরাইব ঘোষণা
লাগলো দেখা হইব যাইমু আপনার বাড়িত যাইমু আপনার বাড়িত তো এদিকে মনে হয় ঘোষণা হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে কৃপানাথ মালা বলে দিচ্ছে এখন লাইভটা শেয়ার করুন কৃপানাথ মালা দিচ্ছেন এখন আমি 20 দিন আগতে কইছো কিন্তু ইয়াত ফেক্টরি নহয় কৃপানাথ মাল্লাৰ এইটো মই আগতে ক'লো আৰু জিকিছে আমাৰ নৰেন্দ্ৰ মোদী চৰকাৰ জিকিলে স্যার জিকিলে আমাৰ এইটো এটা অসমৰ ঐতিহাসিক এটা কৈছে যে বিজেপি কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিত বিজেপি প্ৰাৰ্থী কৃপানাথ মাল্লা ইতিমধ্যে জয়লাভ কৰিছে আৰু সম্পূৰ্ণভাৱে যে বিজেপিৰ আমাদের জয় হচ্ছে আমি আজকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাননীয় নরেন্দ্র মোদী আর আমার হেমন্ত বিশ্ব শর্মাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী কৃপানাথ মাল্লা কি কয় আপুনি বিজেপি আজি কৰিমগঞ্জ লোকসভা সমষ্টিৰ মানুহে এটা ঐতিহাসিক ৰায় দিলে উন্নয়নৰ লগত মানুহ আছে এইটো আজি প্ৰমাণ কৰি দিলে যেতিয়া 2014 পৰা ভাৰতবৰ্ষৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া হৈছে তাৰ পৰা আমাৰ গোটা ভাৰতবৰ্ষৰ উন্নয়নৰ দ্বাৰা অব্যাহত হৈ আছে আৰু ইয়াৰ কাৰণে আজি কৰিমগঞ্জবাসী মানুহ উন্নয়নৰ দ্বাৰাৰ লগত একেলগে উন্নয়নৰ দ্বাৰা আৰু আগুৱাই যোৱাৰ কাৰণে আজি সকলে হিন্দু মুছলিম সব মানুহে মিলি কৃপানাথ মালাক বিপুল ভোটে জয় কৰাৰ কাৰণে বিজেপির জয় মানে সকল জনসাধারণের জয় আমার সমস্ত করিমগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বিপুল ভোটে আমাদের যে জয় হয়েছে তার জন্য আমার সকল কার্যকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি মাইনরিটি দাদাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এটা আমাদের একটা ঐতিহাসিক সেটাই বলবো ইতিমধ্যে কত ভোটে জিতেছেন জানেন সাংবাদিক আছে না সাংবাদিক
আমি ভিডিও আনি আমার ছাত্র আমার যে আছে ওটা মেইন ক্যান্ডিডেট ফটো থাকে উনি সারাদিন তো বর্তমানে কৃপানাথ মালার জয় হয়েছে মানুষ এখন অপেক্ষাত কৃপানাথ মালা একেবারে বাইরে আইবা আর ডিক্লিয়ার হয়ে গেছে কৃপানাথ মালা জিতিছই তো এটা পুরা আপডেট তো পাইছো এখন তো কত কত হাজার বুঝে জিতলা আমরা জিতছি 36,934 ভোটে 36,934 ভোটে কৃপানাথ মালা জিতছই ঠিক আছে তো আপনাদের দেখাইলাম চৌত্রিশ বুটে দিচ্ছে বাবু ওহো কি কোথায় দিন না জিতিলে লাই তো আমি ধন্যবাদ জানাই হেমন্ত বিশ্ব শর্মাকে আর ওনার আরো ভালো ইয়ে কামনা করি। ভারত মাতা কি জয়। অল ইন্ডিয়া লিডারের একটা চাকমা পেয়ে গেলেন, এই যে সেকুলার লিডার, এটাই। ধন্যবাদ দাদা। আচ্ছা দাদা, কত হাজার কোটি বেশি ব্যবধানে জিতলেন? 26,746। ডেভেলপমেন্টের মধ্যে কোনো হিন্দু মুসলিম কিছু নেই, ডেভেলপমেন্ট সবার জন্য, এবং এটা আজকে প্রমাণ হয়ে গেছে আমাদের এই ইলেকশনে। জেতার পর আপনি জনগণকে কি বার্তা দিতে চাইবেন?
মোদীজির সবচেয়ে বড় বার্তা ছিল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। আর সবকা বিশ্বাস ইন্ডিয়ার মধ্যে করিমগঞ্জেই প্রমাণ করে দিয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সবকা বিশ্বাস মোদীজির উপর আছে। মোদীজিকে দু হাত তুলে ভোট দিয়েছে করিমগঞ্জবাসী, এর চেয়ে বড় আর কিছু আছে? ব্রিটিশদের কাছে আবার ফিরে আসছি, যেহেতু আমাদের একটা স্বপ্ন ছিল যে আমরা একটা মেডিকেল কলেজ পাবো, অবশ্যই যেহেতু আমরা বিগত কয়েক বছর থেকে এই এআইডিএফ দলকে আমরা ভোট দিয়েছি, কিন্তু বিনিময়ে আমরা অনেকবার এই প্রতিশ্রুতি শুনেছি যে আমরা মেডিকেল কলেজ পাবো বলে। কিন্তু গত কয়েকদিন আগে আমাদের বরাকবেলিতে আমাদের আসামের সিএম তথা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এসেছিলেন। আসার পরে আমাদেরকে একটা মেডিকেল কলেজের দাবি জানিয়েছিলেন যে আমাদের যেহেতু যদি এমপি সিটে ওনারা জয়ী হন, আমাদের করিমগঞ্জ সিট যদি জিতে, তাহলে উনি একটি মেডিকেল কলেজ দিবেন। সেহেতু আজকে এই প্রতিজ্ঞা, এই বিজয়ের দিনে প্রতিজ্ঞাটা কেমন আপনার কাছে জানতে চাই। ব্যাপারটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা যেটা মুখ দিয়ে বলেন এটা করেন। আপনারা বিগত দিন দেখেছেন রামকৃষ্ণনগরে ইলেকশনের আগে উনি এসেছিলেন, তখন বলেছিলেন বিজয়কে জিতিয়ে দাও, আমি রামকৃষ্ণনগরে একটা মেডিকেল কলেজ দেবো। সেইভাবে রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ হচ্ছে। এখানে আপনি রোড শো করেছেন, উনি আমাদের এমনি পাবলিক মিটিংও করেছেন। এখানে উনি বলেছেন যে আপনারা আমাকে জিতিয়ে দিন, কৃপাতাকে জিতিয়ে দিন, হাইলাকান্দিতে একটা মেডিকেল কলেজ করে। সেইভাবে আমরা আশাবাদী যে আমাদের অন্যান্য জেলার মতো আমাদের হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা অনেক উন্নত হবে। তো কৃপানাথ মহাশয়ের এই বিজয়কে আমরা সবাইকে সম্বর্ধনা দিতে চাই আপনার মাধ্যমে, আমাদের হাইলাকান্দি জনসাধারণের মাধ্যমে। আমি আমার যেহেতু সমস্ত নিউজ চ্যানেলরা আছেন, এই নিউজ চ্যানেলের মাধ্যমে প্রথমত ধন্যবাদ জানাই আপনারা যারা প্রেসের লোক বা পোর্টালের লোক যারা আছেন সবাইকে ভারতীয় জনতা পার্টি এবং কৃপানাথ মোল্লার পক্ষ থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সবচেয়ে বড় ব্যাপারটা হয়েছে, দেখুন আজকে সচেতন মহল যারা এডুকেটেড ইউথ যারা আছে, আমি একজন ইয়াং ছেলে, সেই হিসাবে আমি এডুকেটেড ইউথ যারা আছে এদেরকে আমি আলাদাভাবে সম্মান জানাচ্ছি। কেননা ওনারা যে চেয়েছেন মেডিকেল কলেজ হবে আমাদের হাইলাকান্দিতে, যেহেতু আমরা করিমগঞ্জে শিলচর যেতে হয়, রাস্তাও খারাপ, এখানে আমরা দুয়ার বন্ধ হয়ে যেতে হয়, রাস্তা খারাপ হয়। এই জন্য যে ওরা চিন্তা করেছে যে আমরা চাকরি পাচ্ছি বিনা পয়সায়, আমাদের মেরিটের উপরে চাকরি হচ্ছে, এখানে কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ হচ্ছে না, এখানে শুধু মেরিট, বা কে বিজেপি করলো বা কে কংগ্রেস করলো এটা দেখা হয় না। সেটার ভিত্তিতে যেহেতু হিমন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দেন, তখন তো কোনো ধরনের বিজেপি বা কংগ্রেস ইউডিএফ এগুলো দেখা হয় না, কে মেরিট, কে উপযুক্ত মানুষ ওকে চাকরি দেওয়া হয়। তো একটা কথা আমরা টেটের মাধ্যমে দেখবেন, টেটে যে চাকরি হয়েছে সেখানেও দেখবেন প্রচুর ছেলেরা, হাইলাকান্দির ছেলেরা চাকরি পেয়েছে। 4th গ্রেড 3rd গ্রেড বলুন, ইভেন আমাদের পরীক্ষাটা এত স্বচ্ছ হচ্ছে এপিএসসির, আপনারা দেখবেন আমাদের জেলা পরিষদের একজন ড্রাইভার, উনার মেয়েও এপিএসসি পেয়েছে, এত গরিব ঘরের একটা মেয়ে। এই যে স্বচ্ছতা যেটা, এটা আমার হাইলাকান্দির যারা এডুকেটেড ইউথ যারা আছে এরা চিন্তা করেছে বসে যে না, এখানে তো বিজেপিকে কমিউনাল বলা হয় বা এসব কোনো কিছুই না, যেহেতু আমাদের মেইন যে জিনিসগুলো এলিমেন্টসগুলো যেগুলো লাগে আমাদের একজনের জীবনে, সেগুলো তো সরকার তো দিচ্ছে আমাদের। সেই দিক চিন্তা করে ওরা সবাই মিলে ভোট দিয়েছে। উনি এসে বলেছেন যে মেডিকেল কলেজ দেবেন, মেডিকেল কলেজের বলবেন। আমি আপনাদেরকে ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেটা ইলেকশনের পরে ওনার সাথে আমাদের কথা হয়েছে পার্সোনালি, আমার বলদাও ছিলেন আমার সঙ্গে, ওনার সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কথা বলেছি যে দাদা যদি বলে 35 সিট জিতিয়ে দাও, আমি কথা দিচ্ছি তোমাদেরকে যে তোমাদের মেডিকেল কলেজ অবশ্যই হবে, তুমি জায়গা দেখো সঙ্গে 5 জন। এই যে ব্যাপারটা আছে আমাদের, আমি এই জন্য হাইলাকান্দিবাসীর সবচেয়ে এডুকেটেড ইউথ যারা আছে এদেরকে আমার অন্তরের ধন্যবাদ জ্ঞাপন করছি। আর একটা লাস্ট প্রশ্ন করে আপনার কাছ থেকে বিদায় দিচ্ছি, যেহেতু বিজেপি মানে বোঝা যায় যে এখানে হিন্দু মানুষ বা মাইনরিটি মানুষ বলে মানুষ এইভাবে, গ্রামের মানুষ বিশেষভাবে এইভাবে মেনে নেয় যে হিন্দু আলাদা বা মাইনরিটি ভোট আলাদা, সেই বিষয়ে আপনি কি বলবেন? শুনুন, ব্যাপারটা হচ্ছে এটা একটা কংগ্রেসের একটা মানে চলে আসছে যে 1947 থেকে যদি আপনি ইতিহাস ঘাটেন, আপনারা এডুকেটেড ইউথ, আপনারা শিক্ষিত লোক, যদি দেখবেন যে হিন্দু মুসলিম কার্ডটা কারা খেলছে। আপনি যদি কংগ্রেসের সময় যদি আপনি যদি শুধু রায়ট বিবেচনা করেন, 33,000-এর উপরে রায়ট আছে কংগ্রেসের টাইমে,
আমাদের বিজেপি সরকারের সময় কোনো ধরনের রায়ট হয়নি, কোনো ধরনের রায়ট হয়নি। যদি এইভাবে কুমিল্লা হতো তো চাকরি তো সমভাবে দেওয়া হতো না। আজকে আমি হাইলা কেন্দ্রের কথা বলছি, অরুণোদয় থেকে নিয়ে সরকারি যতটা যোজনা আছে, যতটা স্কিম আছে, সবচেয়ে বেশি লাভবান যদি হয়ে থাকে এটা আমাদের মাইনরিটি ভাইয়েরা হয়েছে। এটার মধ্যে কোনো ধরনের তফাৎ নেই। আমাদের যে যিনি সবচেয়ে শীর্ষ আমাদের প্রধানমন্ত্রী ভারতের শ্রী নরেন্দ্র মোদীজি, উনি কি বলেছেন? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এবার বলেছেন সবকা প্রয়াস। এখানে সবকিছু মিলেছে। বা প্রয়াস যেটা আমার মাইনরিটি ভাইয়েরা যেটা প্রয়াস করেছেন, এই জন্য ওনারা মানে ধন্যবাদের যোগ্য। তো আমি আর বেশি লম্বা করছি না। আপনারা সবাই জানেন আমি আজকে আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা আছেন সবাই একটু শুধু স্ফূর্তি করবে, জয়ধ্বনি করবে, আমিও তাদের সঙ্গে সামিল হব। আপনাদেরকে বিদায় জানিয়ে আমার বক্তব্য ধন্যবাদ। এটা হলো কংগ্রেসের মাইন্ডে মাইনরিটিদের জন্য বিজেপি হাঁটাও, কিন্তু মাইনরিটিরা সবচেয়ে বেশি বিজেপির বেনিফিট নিচ্ছে। এটা পুরো দেশে এটা প্রমাণ হয়ে গেছে। আজকের যে ইলেকশন এটাতে প্রমাণ হয়ে গেছে এটা কংগ্রেসের মাইন্ডে, কিন্তু এই মাইন্ড গেম দিয়ে কংগ্রেস কিছুই হতে পারবে না। ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। আমরা কথা বলছিলাম, এইগুলো মাইন্ড গেম দিয়ে কংগ্রেস কোনোদিনও ভারতীয় জনতা পার্টির সাথে টক্কর নিতে পারবে না। দেশের মধ্যে এই দেশ সারা জীবন ভারতীয় জনতা পার্টির আহ্বান থাকবে। ধন্যবাদ। আমরা এত সময় কথা বলছিলাম বহুত সময় কিছু লাইভ আমরা কৃপানাথ মাল্লা মহাশয় আইলে আমরা লগে থাকবা, ভিডিও শেয়ার করবো, বেশি বেশি করে আমরা লাইভ ভিডিও মাতা কি, ভারত মাতা কি। বন্ধুগণ আপনারা দেখাইলাম লাইভ, তো এখন আর বিদায় লই দিতাম। বন্ধুগণ আজকে আর ওখানে বিদায় লইলি আর কৃপানাথ মালা জিতছেন, যেগুলিয়া রয়েছে। আরো সময় আইব নতুন কোনো ভিডিও লিয়া। আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তী ভিডিও দেখার লেগে এখন পর্যন্ত যারা আমার চ্যানেল ফলো করছেন না, ফলো করিয়া লগে থাকুন। সবাই ধন্যবাদ জানাইয়া আজকে ওখানে বিদায় লইলি আর।